ইরানের হানায় তেল আভিভের 1 থেকে 3 ধূলিসাৎ এক তৃতীয়াংশ ধূলিসাৎ হয়ে গিয়েছে, এমনটাই জানাচ্ছেন প্রাক্তন মার্কিন প্রতিরক্ষা উপদেষ্টা। নিউজরুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, এখনো পর্যন্ত ইরানের হানায় তেল আভিভের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কি জানা যাচ্ছে? যেটা ইনস্টাগ্রামে লিখেছেন সেখানে কিন্তু তিনি স্পষ্টতই বলেছেন যে 1/3 ক্ষয়ক্ষতি হয়েছে এবং তিনি একটা লাইন এখানে উল্লেখ করেছেন যে তেল আভিভ এদের যে কটা ফাইটার জেট রয়েছে বা যেগুলো রয়েছে সেগুলো যাতে ধ্বংস না হয়ে যায় তার জন্য সেগুলোকে সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় সাইপ্রাসে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ এই যে প্রত্যেকটা জায়গায় ইরানের যে একের পর এক হামলা চলছে এবং এই হামলার ফলে যেটা হয়েছে যে সেখানকার যে মিলিটারি ইনস্টলেশন, এয়ার ইনস্টলেশন থেকে আরম্ভ করে যে ইনস্টলেশনগুলো রয়েছে ডিফেন্স ইনস্টলেশন, সেখানে একের পর এক হামলা চলছে। এই হামলার ফলে কি হচ্ছে, সেই হামলা থেকে বাঁচার জন্য যাতে তাদের এই এয়ারক্রাফটগুলো যুদ্ধ জাহাজ যেগুলো রয়েছে সেগুলো যেন ক্ষয়ক্ষতি না হয় সেগুলোকে সেফ শেল্টারে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই সেফ শেল্টারে পাঠানোর জন্যই কিন্তু থেকেই কিন্তু যেটা মনে করা হচ্ছে যে তেল আভিভের ওপর এমন হামলা করেছে ইরান যার জেরে এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। এবং শুধু এই পদক্ষেপই নয়, তার পাশাপাশি তিনি আরও বলেছেন যে এই যে 1/3 ক্ষতি হয়েছে সেই ক্ষতির ফলে সেখানকার মানুষজনের যে যা অবস্থা হয়েছে, সেখানকার বাড়িঘর এবং অন্যান্য যে ইনস্টলেশন রয়েছে ডিফেন্স ইনস্টলেশন বাদ দিয়ে সেগুলোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সুতরাং এই ক্ষয়ক্ষতিতে মাথায় রেখেই তিনি বলছেন যে এই ইরানের হামলার ফলে কিন্তু তেল আভিভ বা ইসরায়েলের অবস্থা খুবই খারাপ। একদমই ধন্যবাদ জানাবো দীপ্তিমান। আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে।